নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি অন্তরা আপনাদের জানাই অনেক স্বাগত। আজকের দিনে আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রামিং, ডাটা অ্যানালিস্ট, কোডিং, সাইবার সিকিউরিটি এগুলো জনপ্রিয় পেশার মধ্যে অন্যতম। তো জন্মছকে কিছু যোগ থাকলে মানুষ এই পেশাটাকে বেছে নেয়। তো এইসব যোগের জন্য কি কি প্ল্যানেটারি কম্বিনেশন দরকার জন্মছকে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখবেন। যখনই কম্পিউটার প্রফেশনালের কথা ওঠে তখন প্রথম ভূমিকা হয় বুধের। বুধ হলো ইন্টেলিজেন্স, লজিক, কমিউনিকেশন, অ্যানালাইসিস, প্রোগ্রামিং, কোডিং, প্রবলেম সলভিং, এইসবগুলোকে রিপ্রেজেন্ট করে। শক্তিশালী বুধ যদি দশম ভাবের সাথে যুক্ত থাকে, কর্মভাবের সাথে যুক্ত থাকে, অনেক সময় এইসব মানুষদের আইটি প্রফেশনালের দিকে নিয়ে যায়। বুধের পর এখানে রাহুর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। রাহু মডার্ন টেকনোলজিকে রিপ্রেজেন্ট করে। রাহু কম্পিউটার, ইলেকট্রনিক্স, ইন্টারনেট, ভার্চুয়াল ওয়ার্ল্ড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসব জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে। রাহুর পর আসবো মার্সের ভূমিকায়। মার্স ইন্ডিকেট করে লজিক, ইঞ্জিনিয়ারিং মাইন্ড, টেকনিক্যাল অ্যাবিলিটি, সিস্টেম বিল্ডিং, যা প্রোগ্রামিংয়ের জন্য শক্তিশালী লজিক লাগে। তাই মার্সের ভূমিকা এখানে খুব গুরুত্বপূর্ণ। ঘরগুলো এখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তৃতীয় ঘর হলো কমিউনিকেশনের ঘর, আর কোডিং একটা ল্যাঙ্গুয়েজ, তাই তৃতীয় ঘরের ভূমিকা এখানে বারবার ধরা হয়। ষষ্ঠ ঘর হলো সার্ভিসের ঘর, কম্পিটিশনের ঘর। কম্পিউটার প্রফেশনালের অধিকাংশ মানুষরাই সার্ভিস সেক্টরে কাজ করে, তো ষষ্ঠ ঘরের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। দশম ভাব হলো কেরিয়ার, প্রফেশন, কর্পোরেট লাইফ। দশম ভাব না হলে কেরিয়ারই হবে না, তো দশম ভাব প্রচণ্ড ইম্পর্টেন্ট রোল প্লে করে। এরপর আসবো একাদশ ঘর। একাদশ ঘর হলো ইচ্ছাপূর্তির ঘর। তো এখানে একাদশ ঘরেরও একটা ভূমিকা আছে। তো আমি একটা দর্শক বন্ধুরা, আমি একটা ছোট উদাহরণ দিয়ে মুখে বলছি, পরে এটা আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেবো। জানি না আপনারা কেউ বুঝতে পারবেন হয়তো কি পারবেন না, তবু আমি মুখে বলে দিচ্ছি যে মেষ লগ্নর দশমপতি আর একাদশপতি হলো শনি, ঠিক আছে? মেষ লগ্নের একটা উদাহরণ দিয়ে বলছি। এই সমস্ত যা বললাম তার একটা ফর্মুলাগুলো একটা ছকের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মেষ লগ্নের দশমপতি একাদশপতি হলো শনি, সে তৃতীয় ঘরে বসেছে। তৃতীয় ঘর বলেছিলাম কমিউনিকেশনের ঘর। তৃতীয় ঘর হচ্ছে কোডিংকেও ধরা হয়, ঠিক আছে? তো তৃতীয় ঘরে দশমপতি একাদশপতি শনি গিয়ে বসেছে। এবার শনি মৃগশিরা নক্ষত্রে গেছে, আর পঞ্চমে মঙ্গল আছে, সিংহে মঙ্গল আছে। মৃগশিরা কার নক্ষত্র? মঙ্গলের নক্ষত্র। তাহলে কি হলো এখানে? দশমপতি একাদশপতি, তৃতীয় শনি বসে, মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, তাহলে পঞ্চমে মঙ্গল আছে। তাহলে এখানে কি হলো? দশম, একাদশ, তৃতীয়, পঞ্চম। এখানে পঞ্চমে মঙ্গল, ঠিক আছে? এবার তৃতীয় পতি, এখানে মেষলগ্নের তৃতীয় পতি হলো বুধ। ষষ্ঠে গিয়ে উচ্চের হয়ে বসে আছে। ষষ্ঠ ঘর হচ্ছে সার্ভিসের ঘর, কম্পিটিশনের ঘর। এখানে বুধ ষষ্ঠে উচ্চের হয়ে বসে আছে। দ্বিতীয় রাহু আর চন্দ্রের একটা কম্বিনেশন আছে। রাহু কিন্তু ওই বুধের উপর দৃষ্টি দিচ্ছে। তাহলে কি হলো? এখানে এবার রাহু আর বুধের একটা ভূমিকা হয়ে গেল। দ্বিতীয়, এখানে রাহু উচ্চের, কিন্তু বৃষের রাহু তাহলে বুধকে দৃষ্টি দিচ্ছে। তাহলে রাহু বুধ মডার্ন টেকনোলজি। তো তাহলে এইভাবে আপনাকে কিছুটা ক্যালকুলেশন করতে হবে, আর এগুলো একটা পার্টিকুলার পুরো জন্ম ছক থেকে সেটাকে বলা যায়। তাহলে মোটামুটি আমি কানেকশনগুলো বলে দিলাম। সেটা হচ্ছে রাহু, বুধ, মার্স, ঠিক আছে, স্যাটার্নকেও রিপ্রেজেন্ট করে। তৃতীয় ঘর, ষষ্ঠ ঘর, দশম ঘর, একাদশ ঘর, এগুলো সব কম্বিনেশন নিয়ে আইটি প্রফেশনকে ধরা হয়। তার জন্য কিন্তু পুরো একটা জন্ম ছক লাগে। আমি কিছুটা একটা ফরম্যাট বললাম, কিন্তু তার জন্য
D10 চার্টকে দেখতে হবে, নবাংশ চার্টকে দেখতে হবে। তো এগুলো কিছুটা একটা ফরম্যাটের মাধ্যমে দর্শক বন্ধু বোঝালাম। পরে আপনাদের একটা এক্সাম্পল দিয়ে আমি একটা ছক দিয়ে বলবো, তাহলে হয়তো আরও বুঝতে সুবিধা হবে। আশা করি ভিডিওর সমস্ত ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন দর্শক বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার সবাইকে।